তোমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে রিদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি 40 দিন টানা মানে করা হয় সেটা প্র্যাকটিস হয়ে যায়, এরপরে না সেটার মানে কমফোর্টেবলি হয়ে যায়, সেটার ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসলে আসতে ইচ্ছা হচ্ছে না এখন, এই জন্য আসতেছি না। বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমনভাবে দেখাচ্ছে, কেন পোট্রে করছে, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে, বুঝতে পারছি সবাই আসলে চাচ্ছেন প্রপার ভাবে যাতে সবার ক্যামেরাতে আমরা আসি, আমরা আসবো, কিন্তু ওপেনিংটা হয়ে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। আর যেটা প্রশ্ন করলেন যে তাদের কালেকশন কেমন, আমি পেজে দেখেছি, আমার ভালো লেগেছে এবং আমি আজকে পরেও আছি তাদের একটা কালেকশন। আপনারা আসেন, রমজান চলছে, ঈদ চলছে, ঈদে যারা বোরখা পড়তে চান তারা আসেন, দেখেন, আই হোপ ভালো লাগবে। এই তো, আর ভালোই লাগছে, পাশে রিদি আছে সুন্দরী, ভালোই লাগছে। তোর জন্য তোর জন্য মাহি। আচ্ছা, ভালোই লাগছে, ভালো লাগছে, আরো ভালো লাগবে। মানে কাজের বাইরে আসলে খুব একটা টাইম পাই না আমি আসলে, ওই মানে ওপেনিং এ যাওয়া হয় না খুব পরিচিত কেউ না হলে। এটা আমার পরিচিতই ধরা যায়, কারণ আমার এক সাংবাদিক ছোট ভাইয়ের মানে খুবই আপন মানুষ, তার ভাইয়ের নাজাত। সো আমাকে খুব বললো যে আপু আসেন, সো আমি আসলাম এবং এসে দেখলাম ভালোই লাগছে, তো ভালোই লাগছে, এখন পর্যন্ত ভালোই লাগছে। হঠাৎ করে কেমন আপু? হঠাৎ করে এই যে সাংবাদিক ভাইয়েরা যখন রিকোয়েস্ট করে না এসে আমি কেমনে পারি, পরে বলতে পরে দেখা যাবে আমার নামে আপনারা উল্টা কথা বলে দিচ্ছেন, কি দরকার পাঙ্গা নেওয়ার, দরকার নাই। নাজাত আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি যে কয়টা ঢুকতে ঢুকতে দেখলাম, আমার কাছে মনে হয়েছে একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল, একটু পার্টি ওয়্যার বোরখা যারা পড়তে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন। ভালোই আছে, আমি কালেকশন ভালোই দেখেছি, বেশ ভালোই দেখেছি। আমাকে বোরখায় দেখা যাচ্ছে না, আমাকে হিজাবে দেখা যাচ্ছে। না না, আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই। বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে, তো আমার ভালো লাগছে, আমি এই জন্য আই এনজয়েড ইট। আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো, এতবার আপনারা এটা এই বিষয়ে প্রশ্ন করেন, আমি জানি। হ্যাঁ, আমি বোরখার শোরুমে এসেছি এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে, আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি একটু আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছা পড়েন, আপনাদের ইচ্ছা, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। কতবার বলবো আমি, মাশাআল্লাহ। আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া আপুর বেবির নাম বা তাদের কারো নাম, পরে বললো না, এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছে লাস্ট 10 রোজার যেই সময়টা, সেটাকে নাজাতের মানে রোজা বলা হয়, সেই নাজাতের সময় তারা এই তাদের শোরুমটা 2018 সালে আমরা শুরু করি, এজন্যই হচ্ছে এটা আমরা নাজাতই রেখে দিয়েছি। দেখতে দিচ্ছেন কই আপনারা, এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে দেখবো।